আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কলিজা ভুনা। এটার জন্য আমি এখানে কলিজা নিয়ে নিয়েছি। কলিজাটাকে ভালো করে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা আলু, 4-5টা কাঁচামরিচ, তারপরে এখানে পেঁয়াজ কুচিটা এখানে আমি একটু ভালো বেশি করেই নিয়েছি। তারপরে এখানে আমি কিছু গুঁড়া মশলা নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে একটা মশলা দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের হাতে বানানো। তারপরে স্বাদমতো লবণ আর আদা রসুন বাটা। তারপরে এখানে আমি রান্না করতে চলে আসলাম। সেটা এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এই মশলায় আছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল হতে থাক ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তারপর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আদা রসুনটা অ্যাড করে দেব। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়া মশলাটা দিয়ে এখানে আমি এই পেঁয়াজ আর আদা রসুন বাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু পানিও দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে, দেখতেই পাচ্ছেন কষানোটা কেমন হয়েছে। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এখানে কলিজাটা দিয়ে দেব। কলিজাটা দিয়ে ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো আমি এখন একটু এখানে আলু যেহেতু অ্যাড করব, তো এটার জন্য ভালোভাবে আমি এটাকে রান্না করিনি। তারপরে এখানে আমি আলুটা অ্যাড করে দিব। আলুটা অ্যাড করার পর এখানে আমি ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1 মগ পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর আপনারা কীরকম ঝোল চান এরকম আর কি বুঝে শুনে দিবেন আপনারা। আমি তো এরকমই ঝোল চাই, আমি তেমন একটু ঝোল পছন্দ করি না, একটু ভুনা ভুনা টাইপের আমার কাছে ভালো লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে আমি আর একটু ফুটিয়ে নেব। তারপরে এখানে আমার অলমোস্ট হয়ে গেছে রান্নাটা প্রায়। দেখতেই পাচ্ছেন আমি একটু সার্ভ করে নিচ্ছি। দেখেন কেমন হয়েছে না, খেতে কিন্তু সুস্বাদু ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।